আজকে শেয়ার করতে চলে আসলাম একটা বেবি ফ্রক। তো প্রথমেই আমি ফ্রকের কুচির কাপড়টা কেটে নিচ্ছি। এটা একটা 2.5 থেকে 3 বছরের বাচ্চার জন্য, যার লম্বা হবে প্রায় 22 থেকে 23 ইঞ্চি। তো আমি প্রথমেই একটা কাপড়কে 2 ভাগ করে নিলাম, ওটা ছিল মূলত কুচির কাপড়। আর এখন উপরের পার্টের জন্য এটা হচ্ছে এই কাপড়টা নিয়ে নিয়েছি, আর এখন বডি কেটে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন 4 ইঞ্চি পরিমাণে কাঁধ নিয়ে এপাশে গলার লম্বা চওড়া সব 2.5 ইঞ্চি দিয়েছি, বগল দিয়েছি 5 ইঞ্চি, বডি দিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। তো এভাবে দিয়ে উপরের পার্ট পুরাটা নিয়েছিলাম কিন্তু 11 ইঞ্চি। তো এভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি। আর আমি সবসময় যা দাগ দিই তার চাইতে হচ্ছে 1 ইঞ্চি বেশি করে কাটি, কারণ কাপড় হচ্ছে বেশি থাকা ভালো, কম থাকা ভালো না। এমন অনেক সময় হয় যে অনেক চাপা হয়, যার কারণে আমি দাগের চেয়েও একটু বেশি করে কাটার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এই তো সামনের পার্টের গলাটাও কেটে নিলাম। আর গলার জন্য আর হচ্ছে হাতার জন্য এখানে পট্টি কেটে নিচ্ছি। পট্টি কিন্তু সবসময় এরকম ক্রস করে কাটতে হয়, না হলে কিন্তু সেলাই করে লাগানো যায় না ভালো মতো। তো যাই হোক, এই তো কাটা শেষ। এখন উপরের পার্টে একটু কুচি লাগাবো, সেই কুচির জন্য এখানে কাপড় কেটে নিচ্ছি। এখানে প্রায় 4 ইঞ্চি পরিমাণে আমি কাপড় কেটে নিয়েছিলাম। তারপর এটা হচ্ছে সেলাই করার পরে কমে আসবে আর কি। 3 ইঞ্চি হলে আমার মনে হয় আরও ভালো হতো, আমার একটু বেশি মোটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমি এই কাপড়টার মুড়িটা আগে সেলাই করে নিচ্ছিলাম। এটার পুরা মুড়ি সেলাই করা হয়ে গেলে পুরা কাপড়টাই আমি কুচি কুচি করে সেলাই করে নেব। তো দেখেন, পুরা কাপড়টা এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি, এবং এখন এটা আমি 2 ভাগ করে নেব, কারণ উপরের পার্টের হচ্ছে 2 সাইডে কুচির কাপড়টা বসাবো। তো সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন উপরের পার্টের হচ্ছে বোতাম ঘর করার জন্য পট্টি লাগিয়ে নেব। 2 ভাগ করে নিলাম মাঝখান দিয়ে, আর বোতাম ঘরের এই যে পট্টির কাপড়টা আমি এখন কেটে নিচ্ছি। তো এই তো আমার পট্টির কাপড় কাটা শেষ, এবং এখন এটা লাগাবো। তো আমি কিভাবে লাগাই সেটা ভিডিওতে দেখাই যাচ্ছে। আসলে সব কিছু বলে বোঝানো যায় না, এই বিষয়গুলো দেখলে ভালোভাবে বোঝা যায়। আপনারা যারা সেলাই কাজ মোটামুটি পারেন তারা এই ভিডিও দেখে খুব সুন্দর একটা আইডিয়া নিয়ে ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। তো এই তো আমার বোতাম ঘর করার জন্য এখানে আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি, আর এখন এভাবে করে আমি সেলাই করে নেব। তো এই তো আমার এটা সেলাই করা হয়ে গেল, এবং এভাবে করে হচ্ছে 2 সাইডেই আমি এই কাপড়টা লাগিয়ে নেব। তো এই যে আমার 2 সাইডেই কাপড় লাগানো হয়ে গিয়েছে। এখন আমি সর্বপ্রথম কাঁধটা সেলাই দিয়ে নেব, সামনের পার্ট আর হচ্ছে পিছনের পার্টের কাঁধ সেলাই দিয়ে নেব। তারপর যে পট্টি কেটে রেখেছিলাম ক্রস করে, সেই ক্রস করে কাটা পট্টি হচ্ছে আগে গলায় দিয়ে দেব। এই তো এভাবে করে গলায় আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি। ছোট বাচ্চাদের ড্রেসে আলাদা করে গলা লাগানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে পট্টি লাগালেই এনাফ। ঠিক আছে, তো আপনারাও এই সহজভাবে পট্টি লাগিয়ে নেবেন। আমি তো আমার বাসায় পরা ড্রেসে অনেক সময় এরকম পট্টি লাগাই, আলাদা গলা কাটা খুব ঝামেলা মনে হয়। তো এখানে আমি এই ছোট ছোট করে কেচি দিয়ে আগে কেটে নিচ্ছিলাম, মানে গলাটা যেহেতু গোল, এভাবে করে ছোট ছোট করে না কাটলে কিন্তু এটা সেলাই করা সমস্যা হয়ে যাবে। তো তারপর এটা উল্টা পাশে দেখেন কিভাবে ঘুরিয়ে আবার আমি সেলাই করে নিচ্ছি গলায়। তো এভাবে করে চেষ্টা করবেন পট্টি লাগানোর। তো যাই হোক, আমার গলার পট্টি লাগানো শেষ, আর এখন লাগাবো হচ্ছে কুচিটা লাগানোর জন্য হচ্ছে কুচিটা লাগানোর জন্য দাগ দিয়ে নিতে হবে, কারণ দাগ যদি না দিয়ে নেই তাহলে কুচিটা হচ্ছে বাঁকা হবে লাগানোর সময়। তাই আমি 2 সাইডেই এভাবে করে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম।
এখন এই দাগের উপর আমি কুচিটা ফেলে সেলাই দিয়ে নেব। আর এটা আমি সোজাভাবে ফেলেই সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে, কারণ এই সেলাইয়ের যে জোড়াটা এই জোড়ার উপরে হচ্ছে আমি লেজ লাগিয়ে নেব। আর যখন লেজ লাগিয়ে নেব তখন এই জোড়াটা দেখা যাবে না, লেজের নিচে ঢাকা পড়ে যাবে, যার কারণে আমি সোজা পাশ করেই লাগাচ্ছি। তো এই তো আমার লাগানো শেষ। এদিকে আমি আবার হাতার পট্টিটা লাগিয়ে নিচ্ছিলাম। প্রথমে এটা লাগানোর কথা ভুলে গিয়েছিলাম, পরে সাইড সেলাই করতে গিয়ে দেখি যে আমি হাতার পট্টি লাগাইনি। তারপর আমি আবার হাতার পট্টিটা এভাবে করে লাগিয়ে নিচ্ছিলাম। এটা ওই ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে উল্টিয়ে লাগিয়ে নিতে হবে। তো আমি 2 হাতায় লাগিয়ে নিলাম। তারপর এখানে দেখেন আমি এই লেজটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। দেখেন কুচির যে ওই যে জোড়াটা ছিল ওইটার উপরে আমি লেজটা বসিয়ে দিলাম। এখন কিন্তু আর ওইটা দেখা যাবে না। তো যাই হোক, এভাবে করে আমি 2 পাশেই লেজটা লাগিয়ে নেব। আর শুধু তাই নয়, বুকের মাঝ বরাবরও আমি একটা লেজ লাগিয়ে নেব আর কি। আর এই লেজে হচ্ছে 2টা করে সেলাই দিতে হবে, এই পাশে একটা ওই পাশে একটা। তো এই তো আমার লেজ লাগানো মোটামুটি কমপ্লিট। এই যে আমি মাঝেও একটা লেজ বসিয়ে দিয়েছি। এখন জামার পেছনটা একটু নিচের দিকে একটু জোড়া লাগিয়ে নিচ্ছি, কারণ কোমর লাগাতে হবে। তো সামান্য একটু আমি জোড়া লাগিয়ে নিচ্ছি, এটা তো বোতাম হবে, একদম নিচে একটু সেলাই দিয়ে নিয়েছিলাম। তো এখন কোমরে কুচিটা তৈরি করে নেব। আমি দেখেন একটা নতুন সিস্টেমের, নতুন না, এই সিস্টেমটা অনেক আগে থেকেই চালু, কিন্তু মানে নর্মাল কুচি যেরকম হয় ওরকম কুচি দেইনি আমি, হচ্ছে এই কুচিটার নাম জানি না। যাই হোক, এভাবে করে আমি কুচি দিয়ে নিচ্ছিলাম। আর এভাবে কুচি দিলে অনেক সুন্দর লাগে দেখতে ড্রেসগুলো। আর যেহেতু এটা হচ্ছে তাঁতের একটা কাপড়, আর এই কাপড়টা কিন্তু আমার উদ্যোগের কাপড়, মানে আমি যে তাতে 3 পিস সেল করি তাদের গজ কাপড় কিন্তু প্রি অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। তো এইটা সেই তাঁতের গজ কাপড় দিয়েই বানানো। আর এইদিকে আমি 2টা বেল্ট বানিয়ে নিয়েছিলাম। আর বেল্ট বানানো কিন্তু একদমই সহজ, একটা সেলাই করে নিয়ে তারপরে কিছু একটা দিয়ে উল্টিয়ে নিলেই হয়ে যায়। তো তারপর এই তো আমার সাইড সেলাই করার পালা, আর এটা হচ্ছে মেইন কাজ। এই সাইড সেলাইটা সবসময় চেষ্টা করবেন ডাবল সেলাই দিতে। আর এই তো আমি ভিতরে বেল্টটা ঢুকিয়ে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাইটা হয়ে আসছে। তো এই তো সেলাই আমার শেষ। এভাবে করে আমি 2 পাশেই সেলাই করে নিয়েছিলাম। আর নিচে একটু মোটা করে পট্টি করে সেলাই করে নিয়েছিলাম, মানে নিচের মুড়ি সেলাই যেটা। আমার এই ভিডিও ক্লিপটা নেওয়ার কথা মনে ছিল না। তো এই হলো আমার জামাটার ফাইনাল লুক। জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।